এখানকার স্ট্যাটাসে দেখা যাচ্ছে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি, বাট এখানে গিয়ে দেখেন আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্যটা আপনি পাচ্ছেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এনআইডি কার্ডের দুটো ইনফরমেশন দিয়ে আজকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যারা এনআইডি কার্ড নিয়ে চিন্তিত আছেন, যারা অলরেডি এনআইডি কার্ড করেছেন বাট এখনো হাতে পাননি। পুরো এই ডিটেলটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এনআইডি কার্ডটাকে আপনার কী অবস্থায় রয়েছে, আদৌ হয়েছে কি না, এবং এনআইডি কার্ড হলে পরে আপনার ইনফরমেশনগুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিনা বা স্ট্যাটাসটা কি সেটা দেখবো, এবং অ্যাকচুয়াল স্মার্ট কার্ড যদি আপনার হয়ে থাকে সেটা আপনি কীভাবে দেখবেন সেই প্রসেসটা, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দুটো এনআইডি কার্ড আমি আপনাদের সাথে শেয়ার করব, মূলত দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে এরকম, এটা হচ্ছে স্মার্ট কার্ড, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট এনআইডি। এটার চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে স্মার্ট এনআইডি, বাট এরপরে আরেকটা রয়েছে, এটা হচ্ছে দেখেন, অর্থাৎ স্মার্ট হওয়ার আগে যে এনআইডিটা, অর্থাৎ ল্যামিনেটেড করার যে এনআইডি কার্ডটা, সেটা কিন্তু সেকেন্ডটা দেখালাম। তো যারা প্রথমেই এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, মূলত এনআইডি কার্ডের স্মার্ট কার্ড হওয়ার আগে যে অবস্থা থাকে সেটা আপনি কীভাবে চেক করবেন, মূলত যে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, বা এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো সেটা স্টোর হয়েছে কিনা, সেটা প্রথমে স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন সেটা দেখে নিই, চলেন। তো প্রথম আমি এটা দেখবো যেটা অ্যানালগ রয়েছে, ডিজিটাল হয়নি, স্মার্ট হয়নি, সেটা আমি দেখে নিচ্ছি যে এটার ইনফরমেশনটা কী দেখাচ্ছে। তো আমি প্রথমে যাচ্ছি, আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন, সেটা সেম প্রসেসটা আপনি মোবাইলেও কিন্তু সেম ওয়েতেই করতে পারবেন। আমি প্রথমে যে ওয়েবসাইটে যাবো সেটা হচ্ছে, দেখেন উপরে লেখা আছে NIWD.gov.bd। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার এখানে, এবং এখানে দেখেন প্রথম থেকে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডের এখন বর্তমান কী অবস্থায় রয়েছে। তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বর, ফর্ম নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন অথবা ফর্ম যে নাম্বারটা থাকে সেটা দিবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিচ্ছি। আমার প্রথমটা আমি দেখে নিচ্ছি, এটা হচ্ছে 812, আমি এখানে ইম্পোর্ট করে রেখেছি, এইটা আমি দিলাম। দেন জন্ম তারিখ দিচ্ছি, মাস দিচ্ছি এবং বছর দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের উপরে কিন্তু এই ইনফরমেশনগুলো উল্লেখ থাকবে এবং এগুলো সেমভাবে বসাবেন। এবং নিচে একটা স্মার্ট রয়েছে, দেখেন এই যে কোডটি প্রবেশ করাতে বলেছে, এটা আমি দিয়ে দিব এখানে D63, তারপর হচ্ছে GY, দেন সাবমিট করব। এখানে দেখেন স্ট্যাটাসে একটা জিনিস আপনি খেয়াল করবেন, স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, অনেকের এই স্ট্যাটাস বাড়ে, অনেকের ইনফরমেশনটা কিন্তু পারফেক্টলি আসে না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এটা আপনি কীভাবে দেখবেন, হয়তো আপনি ঘাবড়ে যেতে পারেন যে আপনার স্মার্ট কার্ডটা কিন্তু আসলে 2 নাম্বার হলো কি না, আবার কিন্তু এটাকেও আমি সমাধান করে দিচ্ছি যে আসলে এটার কারণটা কি। এটা হচ্ছে যে তারা আপডেটটা এখনও ঠিক মতো করেনি, এখানে স্ট্যাটাস বাড়ে, আপনাকে বাইপাস করে দেওয়া হয়েছে। তো আপনি কীভাবে চেক করুন সেটা, আমি আবার যাব। এখানে দেখেন ভূমি উন্নয়ন কর নাগরিক idtax.gov.bd, এই ওয়েবসাইটটায় যাবেন, যাওয়ার পর এরকমটা আসবে, এবং এই ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে আসার পর, এই ওয়েবসাইটে আসার পর আপনি দেখবেন নাগরিক কর্নার একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কথা রয়েছে, নাগরিক নিবন্ধন, মোবাইল নাম্বার দেবেন, একটা যে কোনো মোবাইল নাম্বার আপনি দিবেন। আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন, আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিচ্ছি, সেমটাই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। জন্ম তারিখ দিবেন 5 মে 60, আমার কত ছিল এখানে 55 দিয়ে দিচ্ছি এখান থেকে। এই নিবন্ধন সম্পূর্ণ না হলে ওটিপি যাচাই করুন, জাস্ট এরপরে আপনি পরবর্তী পদক্ষেপ যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। দেখেন এখন এখানকার স্ট্যাটাসে দেখা যাচ্ছে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি, বাট এখানে গিয়ে দেখেন আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্যটা আপনি পাচ্ছেন, অর্থাৎ আপনি এখনও অ্যানালগে রয়েছেন। ফর দিস রিজন আপনার ওই যে স্ট্যাটাস বারটা, সেখানে আপনাকে ইনফরমেশনটা দেখাচ্ছে না। আর যদি আপনি স্মার্ট কার্ডে কনভার্ট হয়ে যান, যখন আপনার ডেট হয়ে যাবে স্মার্ট কার্ড পাওয়ার জন্য,
তখন কিন্তু আপনার এই স্ট্যাটাস বারে আপনি সব কিছু পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি স্ট্যাটাস বারে যে স্মার্ট কার্ড যখন আপনার হবে তখন আপনি পেয়ে যাবেন, সেটা প্রমাণ কি? আমি এখন আপনাকে এই প্রমাণটাই দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি আবার এখানে গিয়ে একটু ব্যাকে যাই। এখানে আমি আমার একটা স্মার্ট কার্ড যেটা পেয়েছি অলরেডি, সেটা আমি এনআইডি কার্ডটা ভেরিফাই করব যে ঠিক আছে কিনা। এটা হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড। আমি এই নাম্বারটা এখন প্রবেশ করাবো স্ট্যাটাস চেক করার জন্য। এখানে যাচ্ছি, জাস্ট এই নাম্বারটা দিলাম, জন্ম তারিখ দিচ্ছি, মাস দিচ্ছি, দেন বছর দিচ্ছি, তারপরে ক্যাপচাটা আমি এখানে টাইপ করে দিব, EXGDTF, দেন সাবমিট। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার সকল তথ্যই দেখাচ্ছে, কমপ্লিট হয়েছে, আমার স্মার্ট কার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। আইডি দেওয়া আছে, কম্পারেট আইডি দেওয়া আছে ঢাকা, ডিস্ট্রিক্ট উপজেলা বংশাল, ভোটার এরিয়া নবাব কাঠারা, বংশাল ইসি অফিস। তো আপনাকে কিন্তু দেখালাম যে আপনি আসলে স্ট্যাটাসে যদি আপনার কোনো ইনফরমেশন না থাকে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, সেটা সমাধান আমি দেখিয়েছি কীভাবে চেক করবেন, এবং ডিজিটালটা কীভাবে স্ট্যাটাসে চেক করে বের করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম। আশা করছি এখান থেকে আপনি আপনার যে হেজিটেশনটা রয়েছে যে আপনার ইনফরমেশনটা সঠিক রয়েছে কিনা বা দেওয়া হয়েছে কিনা আদৌ, সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এই ছিল প্রসেস মূলত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।